তুমি একটু বলো যে অর্ণর মতো অভিনেতা, অফকোর্স তুমিও ফ্যান, আমিও ফ্যান অর্ণর, তো সেক্ষেত্রে তোমার চাপটা কতটা ছিল, নাকি তুমি বলবে যে ওই চাপটা ছিল বলে তুমি আউটপুটটা বেটার হয়েছে আরো? না, একদমই চাপ ছিল না, জানো তো, মানে কি হয়, কাজ করেছো, আমরা একসাথে থিয়েটারে কাজ করেছি, একে অপরকে অনেক দিন ধরে আমরা চিনি এবং একে অপরের কাজের প্রতি, মানুষের প্রতি যেটা বললাম শ্রদ্ধা ভালোবাসা সেটা তো থাকি। কিন্তু আমার সবসময় মনে হয় আমি যখনই সিনিয়রদের সাথে কাজ করি, স্পেশালি অর্ণদার মতন যারা আছেন, অর্ণদার কথাই বলছি, ধরো বিরাট কোহলি যখন ইনিশিয়াল ডেজে ইন্ডিয়ান ক্রিকেট টিমে ঢুকেছে তখন সচিন টেন্ডুলকার তখনও ব্যাটিং করছে আর কি। তো বিরাট কোহলি তখন কখনোই বলবে না যে আমি সচিন টেন্ডুলকারকে কি করে ওর থেকে ফাস্ট রান করবো, না, তখন যেটা করতে হয় কমপ্লিমেন্ট, বিকজ হি ইজ দ্য সিনিয়র ব্যাটসম্যান। অন্য এন্ডে দাঁড়িয়ে যতক্ষণ স্যার খেলছেন দেখো, এবং যখন তোমাকে দিচ্ছে, স্ট্রাইক দিচ্ছে, তখন তুমি একটা ভালো শট খেলো। এবং ওইটাই আমার মনে হয় যে ওই কমপ্লিমেন্টটা পেয়েছি বলে আমি ভালো পারফর্ম করেছি, এবং ভালো পারফর্ম করেছি বলেই অন্নদা এই কমপ্লিমেন্টগুলো আজকে আমাকে দিচ্ছে। সো ইটস অলওয়েজ আ লার্নিং প্রসেস ফর মি। অ্যান্ড যখনই আমি কোনো সিনিয়র বলে শুধু বলবো না, আমার কন্টেম্পোরারি যারা আছে, আমার থেকে ছোটও যারা আছে, আমি সবসময় চেষ্টা করি যে যখন তারা লাইন ডেলিভার করছে বা তারা কোনো ইমোশন দিচ্ছে, তারা ক্লোজ শট দিচ্ছে, সেই সময় তাদেরকে অবজার্ভ করা, তারা কিভাবে খেলছে সেটা দেখার। সো ওইটাকে আমি কমপ্লিমেন্ট করার চেষ্টা করি অনেকটা। ওকে, কি অর্ণ তুমি কিছু বলবে? না, আমি এটা নিয়ে এত বড় বড় কথা বললে আমি কি বলবো বাট তুমি ভালোই লাগলে, ভালোই লাগে। হ্যাঁ, মাথা নিচু করে বসে আছি বটে, দেখা যাবে না, কিন্তু ভালোই লাগে, শুনতে ভালোই লাগে।